ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। আদিবাসী ছাত্রী ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত রামপুরহাট। 12 মেশিয়া গ্রামে চলছে অবস্থান বিক্ষোভ। ফাঁসির দাবি গ্রামবাসী ও মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের। 20 দিন পর নিখোঁজ আদিবাসী নাবালিকা ছাত্রীর টুকরো টুকরো গলা কাটা বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। বুধবার অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। বুধবার দফায় দফায় রামপুরহাট থানায় বিক্ষোভ দেখায় মৃত আদিবাসী ছাত্রীর পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনেরা। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুলে তালা মেরে রাস্তা অবরোধ দেখায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। স্কুলের প্রধান শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। একদম সেটা সঠিক যদি তদন্ত হতো তা নিশ্চয়ই হয়তো সেটা বাঁচানো যেত। এবং কবে মেরে দিয়েছে, কবে বিয়ে হয়ে গেছে সেটা তো আমরা জানতে পারছি না। এখন তো আমরা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেদিন থেকেই তো আমরা আন্দাজ করছি সেদিনই হয়তো মেরে দিয়েছে। তো পুলিশেরও কিছুটা দোষ আছে যে প্রথমে ডেকে নিয়ে আসা হয়েছিল, তারপরে আবার ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিয়ে আবার তাকে ধরা হলো, তা আবার তাকে ধরা ডেড বডি নিয়ে আবার ধরা হলো। এরকম যদি পুলিশ আগে থোড়া যদি স্টেপটা নিত, বা প্রধান শিক্ষক যিনি আছেন উনিও যদি প্রথম থেকে বহুবার ওকে অভিযোগ জানানো হয়েছে যে বিভিন্ন মেয়েগুলোর যে স্টুডেন্টগুলো আছে তাদের অভিযোগ দিচ্ছে যে তারা যাতে এখানে যে অত্যাচারগুলো করছে তারা যাতে না করে, সেটা হেডমাস্টার শোনেনি। তার জন্য হেডমাস্টার আজকে একটু মারধর খেয়েছে আর কি। আজকে আপনাদের তো বিক্ষোভ না, বিক্ষোভটা এরকম নয়। বিক্ষোভটা সেটা তাদের ওই বিক্ষোভটাই হচ্ছে এবং ওখানে মানুষ চাইছে যে ফাঁসি হোক, সেই ফাঁসিটা হোক। হ্যাঁ, এবং বিক্ষোভটা ওটাই নয়, ওটাই সিদ্ধান্ত হোক। হ্যাঁ, তো বললাম ঠিক আছে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।